হ্যালো গাইস, দেখো আমাকে আমার বর খুব মেরেছে। আমি এখন কাঁদছি না। ও যা যা পড়ে আছে ওকে সবাই দান করেছে, নিজের সব কিছু নেই। আমাকে সবাই দান করেছে, আমি নিজের আর মেকআপটা আমার টাকায়। আমাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমি তো এটা আগে কখনো দেখিনি, কারণ আমাদের ওইদিকে তো মানে সব কিনে কিনে আনতে হয়, কলাই টলাই যায়। লেবু, আলু সেদ্ধ, করলা আলু ভাজা, ডাল আছে, এটা ডিমের তরকারি, এটা আমড়ার চাটনি, আর এটা মাংসর ঝোল, মানে এটা মাংস কষা একটু। তো সবাই ভাত খেতে বসে গেছে আর আমি এখনো বসিনি। চলো গাইস, তো সবাইকে বলি গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে কেমন। এখন অবশ্য একটু বৃষ্টিটা থেমেছে, মানে আজ সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে, এখন একটু একটু থেমেছে। তো আমি এলাম একটু বাইরের দিকে মানে দেখতে, কারণ বৃষ্টিতে বেশ ভালোই লাগে মাঠের সামনে এসে দাঁড়াতে। আর এদিকে যা কাদা, একবার পড়লে একদম মানে কাদাতে ঢুকে যাবো। দেখো এ পড়বে একবার পড়বে। তো হেসেই মানে লজ্জাতে মানে মরে যাচ্ছে, যে মানে কি বলবো, ওর মুখের সামনে ক্যামেরা ধরা হয়েছে, ওই জন্য দৌড়ো না নাহলে পড়বে। চলো তোমাদেরকে দেখাই, আমি যে সেদিন দেখাচ্ছিলাম আমাদের বাগানটা, তো বাগানে ছোট ছোট লাফা ধরেছে। তো লাফা মানে কি সবাই কি জানো? আমি তো আগে জানতাম না, মানে আমরা ওইদিকে বলতাম বরবটি, আর সেগুলোকে এদিকে বলছে লাফা। তো যাই হোক, চলো গাছে কটা ধরেছে তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের বাগান, এখানে ছাগলে খেয়ে নিয়েছে, ওই জন্য এখানটা ফাঁকা হয়ে গেছে। তো এই দেখো ছোট্ট ছোট্ট ধরেছে, ছোট্ট আরেকটা কই, এখানে দুটো ধরেছে। চলো আমি যে বললাম বাড়ি গিয়ে দেখাবো কটা তুলে এনেছি। তো এই দেখো এগুলো বলছে লাফা। তো আমি প্রথমবার নামটা শুনলাম যে এগুলো লাফা, তো আমরা তো বলি বরবটি, ওখানে তো আমরা বরবটি বলতাম, আর এগুলো বলছে লাফা। এই চারটে ধরেছিল, চারটে তুলে নিয়ে চলে এসেছি। তো চারটেতে কী হবে গাইস, মানে অনেকগুলো ধরলে বেশ তরকারি আরে করা হয়, চারটেতে তো কিছু হবে না। তো তাই যাই হোক ফ্রিজে রেখে দেবো। এখন আরও কটা ধরছে দেখালাম, ওগুলো একটু বড় হোক, তারপর সব কটা তুলে এনে তরকারি করবো। চলো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমি তো এটা আগে কখনো দেখিনি, কারণ আমাদের ওইদিকে তো মানে সব কিনে কিনে আনতে হয়, কলাই টলাই যাই হোক। তো এদিকটা যেহেতু গ্রাম সাইড, সব মানে কি বলবো গোটা গোটা কলাই নিয়ে আসে, দিয়ে বলছে যাতাতে ভাঙে। তো আমি যাতায়াতে প্রথমবার দেখলাম এসে, তো তোমাদেরকে দেখাই চলো। তো এদিকে মানে কি বলবো ঘুরাচ্ছে, আর এদিকে সাইডে সাইডে কি পড়ছে, এগুলো কলাইগুলো পড়ছে নাকি ভেঙে ভেঙে। তো এটা হচ্ছে কই দেখি হয়েছে নাকি। তো যাত্রাটা বলছে গাইস ভালো নয়, কলাই ভাঙছে তো বেরোচ্ছে না। তো দিদি দেখো আমার কথা শুনে এখানে হেসেই ফেললো। আর জেঠুমা এখন রেস্ট নিচ্ছে, মানে ঘরে দিদি এসেছে, এদিকে বৌমা তখন চলে এসছে, তো রান্না বান্না করে দেয়, তো ওই জন্য এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। তো হ্যালো গাইস, দেখো আমাকে আমার বর খুব মেরেছে, আমি এখন কাঁদছি না, একদমই নয়, মিথ্যে কথা। আমি এখনই সবজি কাটছিলাম, তো পেঁয়াজ কেটে দেখো আমার চোখের কি অবস্থা, চোখ ফুলে লাল হয়ে যাচ্ছে। মানে সত্যি পেঁয়াজ কাটলে মানে এত চোখ দিয়ে জল বেরোয়, মনে আমাকে কেউ ধরে ধরে মেরেছে, চোখের এগুলো দেখো ফুলে গেছে। তো দেখো আমার মানে তরকারি কাটা কমপ্লিট, এরপর আমি ভাত চাপাবো, রান্না বান্না তো করতে হবে, খেতে হবে। বৃষ্টি পড়ুক আর ঝড় উঠুক আর জল হোক আর যাই হোক, কিন্তু রান্না করে খেতে তো হবে, এটাই সব থেকে বড়ো। কাটাকুটি কমপ্লিট, আজকে হবে করলা ভাজা, ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ঝোল, আলু সেদ্ধ, ডাল। ফাইনালি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্না করা শুরু হোক, মানে কি বলবো রান্না তো করতেই হবে। তো যাই হোক শুরু করি, তারপর তোমাদেরকে দেখাবো। টাটা। এদের দুজনা খেদে কাজ নাই, এরা এখন আমার রান্না দেখতে এসছে, সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে কুকুরের অধীন এরা কুকুরের অধীন। না গাইস, আমরা কুকুর লয়, আমরা সুন্দরী একটা করে মেয়ে, ফার্স্ট সুন্দরী, তারপর সেকেন্ড সুন্দরী। নাকি তোমরা কমেন্টে বলবে আমরা সব থেকে কে বেশি সুন্দরী হবে। সুন্দরী একজনা ছুচি মুখে, একজনা থেতলা মুখে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, ওকে দেখো ও এত সেজেছে, ঠিক আছে রিলস বানাবে, জামাটা ভালো পড়েছে, আর নিচে প্যান্টটা দেখো। প্যান্ট আমি চেঞ্জ করব, এখন চেঞ্জ করিনি গাইস। আর ওই একজনকে দেখো
দেখতে খুবই সুন্দরই লাগছে। আর এই লিপস্টিকটা জানো তো আমরা মিশো থেকে কিনেছিলাম, 12টা এসেছিলো। তো যাই হোক মোটামুটি ভালোই, মানে ভাগ করে নিয়েছি, ও 6টা নিয়েছে আমি 6টা নিয়েছি, 12টা এসেছিলো না। হ্যাঁ, তো 12টা। লিপস্টিকের কালারটা দেখো কিন্তু খুবই সুন্দর, আর ও ফর্সা খুব, ওই জন্য ওকে দেখতে আরও মিষ্টি লাগছে। আমি এতটা লাগাই না, অতটা ভালো লাগে না। আর আমি শুধু রিলস বানাবো। ও রিলস বানাবে বলে, মানে কালারটা খুবই সুন্দর লাগছে, মানে এগুলো হচ্ছে কি বলবো ভদ্র কালার, আর লাইট কালার, লাইট কালার ভদ্র কালারও। এক একজন আছে না মানে সেই লাল টকটকে একদম লাগি নাই, এত লাল টকটকে সত্যিই ভালো লাগে না। তবে ওদেরও দোষ নাই, লাল টকটকে লিপস্টিকগুলো যখন কোম্পানি থেকে বের করছে কাউকে তো কিনতে হবে গাইস, ওই জন্য ও কিছু কিছু জন লাগাই। তো চলো আমাদের ব্লগ দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি এ খুব সুন্দরী, আরেকটা সুন্দরী আছে দেখাই দাঁড়াও, সুন্দরী ও সুন্দরী, কিন্তু মানে ওর হাতটা বেরিয়ে গেছে। আমারও হার বেরিয়েছে। আজকে রিয়াকে আমার জামাটা পরে কেমন লাগছে একটু বলবেন? হ্যাঁ খুবই ভালো লাগছে, আর আমার হাড়গুলো ঢুকে গেছে, বেরিয়েছিল এখন ঢুকে গেছে। ও এই কিছু বলবে, তো একে জিজ্ঞেস করা হচ্ছে এখন যে তুমি আজকের লুকটাতে কত টাকার, মানে কি বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না, ও কত টাকা কত লাভ নয় গাইস, কত টাকার 1000 টাকারও মানে ড্রেস আপ করে আছে ওকে। আমি কিনেছি কারণ একটা লিপস্টিক কিনেছিলাম, লিপস্টিকটা হচ্ছে ওই কাকিমণিতে আমাদের ভাগ করে নিয়ে নিয়েছি। এত কথা বলার দরকার নাই, তোমার লিপস্টিকের রেট কত? লিপস্টিকের রেট আমি জানি না, 150 টাকায় কিনেছিলাম। তো মানে 6 করে মানে ভাগ করে নিয়েছি, 12টা এসেছিল, ও 6টা নিয়েছে আমি 6টা নিয়েছি, আর তার থেকে বেছে নিয়েছি এই মানে কালারটা কেমন এসছে দেখো, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ। আর এটা আমাকে গিফট করেছে আমার শখের মানুষ, এটা গিফট করেছে। ওটা দাম কত নিয়েছে জানি না, আমি লবণা বলছি ওটা 10 জোর টাকা করে দাম কিনে হবে, ওটা নিয়েছি। 10 টাকা দাম হবে। না গাইস, এটা 10 টাকা দাম নয়, 10 টাকা কানেরটা দেখি, আর এই কানেরটাও আমার মানে শখের পুরুষ, এটা আমাকে গিফট করেছে। এটাও দিয়েছে, আংটিটা এটা দিয়েছে। আর এটা আমারই মানে আমার বাড়ি থেকে কিনেছি, বাড়ি থেকে গিফটটা করেছিল। আর এটা হচ্ছে আমার মানে কি বলবো আমার শখের পুরুষই দিয়েছে এটা। তো আর ড্রেসটা আমার বোনুর ড্রেস, আমি পরেছি, এটা কেমন লাগছে বলবে। তো দেখো ও যা যা পরে আছে ওকে সবাই দান করেছে, ওর নিজের সব কিছু নেই, আমাকে সবাই দান করেছে, আমি নিজের। আর মেকআপটা আমার টাকায়, মেকআপটা ওর টাকায়, ঠিক আছে। তাছাড়া ও যা যা পরে আছে ওকে সবাই দান করেছে, ও কিছু নাই। তো কারো কাছে ওর খুব অভাব চলে আসছে, তো কারো কিছু আছে তাহলে ওকে দিয়ে যাবে। A few moments later. তো চলো ওর সাজগজ দেখে মানে আমারও আর তস হইল না, তো আমি মানে সাজিনি, কিন্তু মানে একটু হালকা খালি লিপস্টিকটা লাগিয়ে চলে এসেছি রিলস বানাতে। তো ক্যামেরাতে তো ফিল্টার লাগালেই তো মানে কি বলবো সাজগোজ কমপ্লিট হয়ে যায়, না সাজলেও হবে। তো এখন রিলস বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর ডাকছে ভাত খেয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো আমরা। রিলস বানাতে কোমরে ব্যথা ধরে গেল। তো চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখায় আজকে কি কি রান্না করেছি। লেবু, আলু সেদ্ধ, করলা আলু ভাজা, ডাল আছে, এটা ডিমের তরকারি, এটা আমড়ার চাটনি, আর এটা মাংসর ঝোল, মানে এটা মাংস কষা একটু। তো সবাই ভাত খেতে বসে গেছে, আর আমি এখনো বসিনি, একটু মানে আমি একটুই খাবো, ওই জন্য একটুই নিয়েছি। 1 hour later. তো হঠাৎ আমাদের বাড়িতে এত মেলা বসে গেছে কেন আমি নিজেও বুঝতে পারছি না। দেখো গাইস আমি এখন বেরালাম বাইরে একটু ঘুরতে, আর এদিকে কেমন বৃষ্টি লাগিয়ে দিয়েছে। তো আমরা একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, এদিকে আম গাছ আছে, আম গাছের তলায় দাঁড়িয়ে আছি। পুকুর আর নেই, পুকুরটা পুরো মানে কি বলবো কাদা, বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে, পুকুর সেরকম নয়। আর এদিকে বৃষ্টি পড়তে লেগে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে ভিজছি। এখানে গোবরের কে দিচ্ছে জানি না কি বলে এগুলো, আমি বুঝতে পারি না কি বলে এগুলো, ঘুষি, গোবরের কে ঘুষি দিচ্ছে। আর দুটো কুকুর এসে আমাদেরকে তাড়া করছিল, আমরা এখানে গোবর লেগে গেছে, পেছন দিকটা গোটায় গোবর লেগে আছে, ওই জন্য আর কোথাও যেতেও পারছি না, এখানেই দাঁড়িয়ে আছি। তো কি করবো বলো, মাঝে মাঝে তো একটু ঘুরতেও মানে মন হয়, ইচ্ছে হয়। আর ওই দিকে আছে আমার শ্বশুর বসে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, বৌমা এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, আর শ্বশুর এখান থেকে বসে দেখছে যে কোথায় যাচ্ছে। গাইস আমি এখানে বসে দাঁড়িয়ে আছি, আর শ্বশুর বাবা জীবন এদিকে দেখছে যে বৌমা কোথায় যাচ্ছে। সেখানে দুটো শালিক আছে, তো আমরা ছোটবেলায় নয় এখনও দুটো শালিক দেখলেই জোর হাত করে প্রণাম করি।
তো তোমরা কে কে মানে জোর হাত করে প্রণাম করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গাইস আমরা এখন বেরিয়েছি আর আমার পেছনে একটা ভ্যান দেখতে পাচ্ছ, তো ভ্যানটাকে বলছে ট্রলি। তো সত্যি আমার খুব অবাক লাগে এদের ভাষাগুলো শুনে, মানে হাসি পাই। মানে এক এক আমরা যেগুলো বলি পুরোটাই আলাদা, একটু একটু চেঞ্জ হয় ঠিক আছে, পুরোটাই আলাদা। তো ওরা ভ্যানটাকে বলছে ট্রলি। তো আমাদের ওখানে আমি কোনোদিন নাম শুনিনি যে ভ্যানের নাম ট্রলি, তো এরা যাই হোক বলছে। তো দেখো আমরা চারজন নয় আজকে 5 জন আছি। ও লুকিয়ে গেছে আর আমাদের ভাগ্নিটা এসেছে, ভাই ভাগ্নি, ওর জন্য একটা পাত্র খুঁজছি, কেউ কেউ থাকলে বল। জিনিস দেখাই, মেঘ করেছে আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমরা এখন বেরিয়েছি ঘুরতে। সত্যি আবহাওয়াটা দারুণ, খুব সুন্দর লাগছে। তো মাঠের ধারে হাওয়া আর এভাবে দাঁড়িয়ে থাকতে বেশ মজাও লাগছে। বলো এরা লেলা কিছু বলতে গাইস তো এরা আজকে এত সেজেছে কেন, অন্যদিন তো সাজে না। গাইস একটা সমস্যায় পড়েছি, বাট বলা যাবে না, ভাইরাল হয়ে যায় যদি ভিডিওটা।